নমস্কার। 2026 আমরা একদম তার দোরগোড়ায় পৌঁছে গেছি। 2025-এর শেষ প্রান্তে আমরা রয়েছি। 2026 অর্থাৎ 2026 মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি ধরনের সময়কে সামনে নিয়ে আসবে, কি ধরনের সময়ের মুখোমুখি তারা হতে চলেছেন, সময় তাদের কিভাবে ফেভার করবে বা কখন কখন সময় কিভাবে তাদের এগেনস্টে থাকছে। মিথুন রাশি মিথুন লগ্ন, সাইন জেমিনি, ন্যাচারাল জুডিয়াকের যেটা থার্ড হাউস। মিথুন রাশি মিথুন লগ্ন মানেই হচ্ছে তাদের যেটা সবচেয়ে পছন্দের যে ক্ষেত্র তা হচ্ছে তারা সবসময় কমিউনিকেশন পছন্দ করেন, যোগাযোগ পছন্দ করেন। তারা যদি কমিউনিকেট না করতে পারেন তাহলে তারা একটা সাফোকেশন ফিল করেন। তারা যোগাযোগ পছন্দ করেন এবং তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়ে থাকেন, অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন। তাদের একাডেমিক স্ট্রেংথ থাকুক বা না থাকুক, তো তাহলেও কিন্তু যদি সেই অর্থে প্রচুর একাডেমিক্যালি তারা স্ট্রং নাও হন, তাহলেও কিন্তু তাদের যে বুদ্ধিমত্তা, ব্যবহারিক বুদ্ধি, এবং যেহেতু এটা বায়ু রাশি, এয়ার সাইন, তাদের বুদ্ধি অত্যন্ত দ্রুত গতিতে, ক্ষিপ্র গতিতে চলে। তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং বুঝে ফেলেন যে কি করবেন এবং কি করবেন না। তাদের মধ্যে বুদ্ধি রয়েছে, কিন্তু তারা অতটা কোনো ইমোশনাল বা অতটা তাদের মধ্যে অতটা ইমোশন বা অতটা মানসিকভাবে হয়তো তারা অতটা সেই অর্থে স্নেহ, ভালোবাসা, অ্যাটাচমেন্ট, এই জায়গাগুলো অতটা তীব্রভাবে তাদের মধ্যে থাকে না। তারা সবটাই তাদের যোগাযোগ, বুদ্ধিমত্তা, ক্ষিপ্র গতিতে বুদ্ধি প্রয়োগ ইত্যাদির মাধ্যমে কিন্তু জীবনে চলে থাকেন। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এ যেটা আমরা বিশেষভাবে দেখব তা হচ্ছে যে বছরের প্রথম 3টে মাস বক্র গতির বৃহস্পতি কিন্তু তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকবে। তারপর পরবর্তী 3টে মাস বৃহস্পতি মার্গী গতিতে তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকবে, তারপর সেকেন্ড হাউসে চলে যাবে এবং অক্টোবরের পর বৃহস্পতি আবার তাদের থার্ড হাউসেও চলে যাবে। সুতরাং আমরা জানি এবছর বৃহস্পতি অতিচারী গতিতে চলছে। অতিচারী এবং বক্রগতির বৃহস্পতি তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকছে প্রথম প্রায় 3টে মাস, 2.5 মাস মতন, 11th মার্চ পর্যন্ত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য। এবং এবছর বৃহস্পতি 3টি রাশিতে যথাক্রমে তার অবস্থান থাকবে, মিথুন, কর্কট এবং সিংহ রাশিতে। তাদের দশমে 10th হাউসে, যেটা তাদের হাউস অফ প্রফেশন, হাউস অফ কেরিয়ার, সেখানে 10th হাউসে পুরো বছরটাই কিন্তু শনি মহারাজ অবস্থান করে থাকবেন এবং জুনে শনি মহারাজ আবার বক্র গতিতেও গোচর করবেন। এবং শনি হচ্ছে আমরা যে কাজ করে থাকি, আমাদের যে কর্মভাব, শনি কিন্তু আমাদের সেই কাজকর্মকে নিয়ন্ত্রণ করে থাকেন এবং সেই 10th হাউসেই শনি অবস্থান করে থাকবে এবং শনির দৃষ্টি কিন্তু পুরো বছরটাই তাদের দ্বাদশে থাকবে। রাহু থাকছে তাদের ভাগ্যস্থানে এবং কেতু থাকছে তাদের থার্ড হাউসে, রাহু নবমে। এবং এই রাহুর সঙ্গে 23rd ফেব্রুয়ারি মঙ্গল এসে জয়েন করবে এবং তারপর আবার এপ্রিল মাসে তাদের দশমে শনির সঙ্গে মঙ্গল এসে জয়েন করবে। সুতরাং ফেব্রুয়ারির এন্ড থেকে মঙ্গল এবং রাহু একত্রিত হবে তাদের ভাগ্যস্থানে এবং এপ্রিল মাসে গিয়ে আমরা দেখতে পাবো তাদের কর্মভাব, যেটা কেরিয়ার, প্রফেশন ইত্যাদির জায়গা, সেখানে কিন্তু শনি মঙ্গলও একত্রিত হবে। সুতরাং একটা খুব এই বছরটা অধিকাংশ জাতক জাতিকার জন্যই খুব ইউনিক হতে চলেছে, কিছুটা আনইউজুয়াল হতে চলেছে এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে তো প্রচুর পরিবর্তনের ক্ষেত্র তৈরি হচ্ছে। ইউজুয়ালি তারা যেভাবে তাদের পরিকাঠামো হয়ে রয়েছে সেই জায়গায় প্রচুর পরিবর্তন তৈরি হবে। প্রথমেই যেটা বলবো, হেলথ বা শরীর স্বাস্থ্য প্রথম 2.5 মাস বছরের 2026-এর
2026-এর প্রথম আড়াই মাস কিন্তু হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল থাকতে হবে। এবং তারা বুদ্ধিমান, তারা অনুভব করতে পারবেন এবং তারা অ্যাকর্ডিংলি সিদ্ধান্তও নেবেন। সেটা হচ্ছে যে হেলথের প্রতি যত্নশীলতা প্রয়োজন। ব্যথা বেদনা, নিউরো পেন, ব্যাক পেন ইত্যাদি তো থাকবেই। নার্ভ ওরিয়েন্টেড কিছু সমস্যা থাকতে পারে। এছাড়া যারা ডায়াবেটিক, যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি, যাদের ব্লাড সুগার হাই, তাদেরও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে অত্যন্ত যত্নশীলতা এবং সতর্কতা প্রয়োজন। এটা তো একটা বিশেষ দিক থাকছেই। এছাড়া আরো দুটি ক্ষেত্র আমি বলবো, সেটা হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4টি মাসে চোট, আঘাত, ইনজুরি, সার্জারি, রক্তপাত ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। এই বছরে অনেক মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের চোখের সমস্যার ক্ষেত্র তৈরি হবে। কোথাও রেটিনার সমস্যা, কোথাও ক্যাট্রাক্ট সার্জারি করার প্রয়োজন। এই ধরনের চোখের কিছু, কোথাও যারা মায়োপিক, পাওয়ারের সমস্যা, এই ধরনের চোখের সমস্যার ক্ষেত্রেও কিন্তু তাদের একটা থাকছে। এছাড়া যেটা থাকবে তা হচ্ছে আপার অ্যাবডোমেনের সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা এবং প্যানক্রিয়াস ইত্যাদির ক্ষেত্রে কিছু জটিলতা ইত্যাদি এই বছর কিন্তু তৈরি হতে পারে। তবে প্রথম 5-6 মাস অত্যন্ত হেলথের ক্ষেত্রে কিন্তু যত্নশীল থাকতে হবে। যারা কোনো লিটিগেশন মামলা মকদ্দমার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু এই বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4টি মাসে অ্যাগ্রাভেশন, এই সমস্ত ক্ষেত্রে একটা প্রচন্ড চাপের ক্ষেত্র তৈরি হবে। তাদের কিছুটা দুশ্চিন্তা, দুর্ভাবনা তৈরি হতে পারে এবং মামলা মোকদ্দমা, লিটিগেশন নিয়ে তাদের কিছুটা উদ্বেগজনক পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে। কিন্তু বৃহস্পতি যেই তাদের জুন মাসের পরবর্তী সময় থেকে সেকেন্ড হাউসে চলে যাবে, তারা কিন্তু বহু ক্ষেত্রে রিলিফ, স্বস্তি, শান্তি ইত্যাদি কিন্তু অনুভব করবেন। যাদের গার্হস্থ্য জীবনের মধ্যে রয়েছেন, যে পারিবারিক ক্ষেত্রে যে পরিকাঠামো রয়েছে, সেখানে বিরাট পরিবর্তন শুরু হবে এই ফেব্রুয়ারি মাস থেকে। পারিবারিক ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন। বহু ক্ষেত্রে দেখা যাবে যে কোনো নিকট জন, যাদের সঙ্গে তারা বাস করেন, সেখানে একটা বিচ্ছেদ তৈরি হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, কোথাও কোথাও মাতৃবিয়োগের যোগও থাকছে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে কিছুটা অশান্তি, বিচ্ছেদ, বেদনা, দুঃখ, একটা অকাম্য পরিস্থিতি ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। বিশেষ করে সতর্ক থাকতে হবে। এবছর যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন 2026-এ, 2026-এ, সেক্ষেত্রে কিন্তু সময় বেশ অনুকূল আমি বলবো। বিশেষ করে অক্টোবর মাস পর্যন্ত সময় যথেষ্ট অনুকূল থাকছে। তবে অতি অবশ্যই, যেহেতু আপনাদের 9th হাউসে রাহু থাকবে পুরোটা বছরই, ফলে সমস্ত ডকুমেন্টস ইত্যাদি ভালোভাবে দেখে নিতে হবে। এবং রাহু একটা মানুষকে প্রলোভিত করে, প্ররোচিত করে, বিভিন্ন ছলনার মধ্যে সে পড়ে যায় এবং কোথাও কোথাও ভুল ভ্রান্তি করে বসে যদি সে অন্যকে বিশ্বাস করে। যদিও মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট চিন্তা ভাবনা করেই কাজ করেন, তারা হাইলি ইন্টেলিজেন্ট এবং খুব একটা এই ধরনের ক্ষেত্রে বিশ্বাস করে ভুল করা, এই সম্ভাবনাটা যথেষ্ট কম। কিন্তু তাহলেও আকস্মিকভাবে কোনো ভাগ্যহানির যোগও কিন্তু এই বছরে তাদের ক্ষেত্রে থাকছে। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং যারা উচ্চ বিদ্যার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন, পড়াশোনা করছেন, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের কিন্তু কিছুটা একটা অস্থিরতা, কোথাও কোথাও আনসেটেলড একটা মনোভাব, কোথাও কোথাও যারা এই সমস্ত ক্ষেত্রে রয়েছেন, সেখানে মনে হবে যে সঠিকভাবে সময়টা চলছে না। বহু ক্ষেত্রে তারা সাপোর্ট পাবেন না। গাইডের একটা, যারা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, গাইডের একটা সাপোর্ট, সমর্থনও কিছু কিছু সময় এই মাসে কিন্তু তারা, এই বছরে তারা নাও পেতে পারেন। এবং বিশেষ করে আমি বলবো যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টি মাসে কিছু জটিলতার ক্ষেত্র, যারা উচ্চ বিদ্যার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু একটা জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে। এই সমস্ত ক্ষেত্রগুলো এই বছর থাকছে। তবে জুন মাস পরবর্তী সময়
তুলনামূলকভাবে অনেকটাই শুভ। ধনস্থান বা আর্থিক ক্ষেত্র গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে এপ্রিল মাস থেকে। এপ্রিল মাস থেকে তাদের আর্থিক ক্ষেত্র তো যথেষ্ট ইমপ্রুভ করবে, ধনাগমের যোগ থাকছে, এবং জুলাই মাস থেকে আর্থিক ক্ষেত্র অত্যন্ত শুভ হতে চলেছে। অর্থাগম হবে, অর্থ সঞ্চয় হবে এবং স্মুথলি অর্থাগম হবে। যে সমস্ত চিন্তা ভাবনা তারা করছিলেন, যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম তারা করছিলেন, সেখানে সাফল্যের জায়গা শুরু হবে জুন মাসের শেষ ভাগ থেকে। এবং তাদের বাক্য প্রয়োগ, কথাবার্তা, অ্যাসোসিয়েশন, সংযোগগুলো এতটাই পজিটিভ হবে যে জুন মাসের শেষ ভাগ থেকে ধনস্থান তাদের জন্য অত্যন্ত শুভ হবে। যারা কোনো কেরিয়ারে রয়েছেন, প্রফেশনে রয়েছেন, যারা কর্মচ্যুত হয়নি, তাদের জন্য কিন্তু এই বছরে প্রচুর পরিবর্তন। এই বছরে কর্মজীবনে নানা রকম পরিবর্তন। বহু মানুষ যাদের কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে, ডোমেনের পরিবর্তন হতে পারে। বহু ক্ষেত্রে দেখা যাবে তারা যে কোম্পানিতে ছিলেন সেখান থেকে অন্য কোনো কোম্পানিতে সুইচ করছেন। এছাড়া দূরযাত্রা, বিদেশ যাত্রার যোগও থাকছে। দ্বাদশে শনির দৃষ্টি থাকছে। তবে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2026-এ প্রচুর পরিশ্রম এবং মনঃসংযোগের প্রয়োজন হবে। শনি আমাদের ন্যাচারাল জোডিয়াকের দশম ভাবকে নিয়ন্ত্রণ করে এবং মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের দশমেই পুরো বছর শনি মহারাজ অবস্থান করে থাকবেন। যারা অনেস্টি ইন্টিগ্রিটি কাজ করেছেন, যারা সমস্ত ক্ষেত্রে এথিক্যাল কাজকর্ম করেছেন, তারা কিন্তু ভীষণভাবে, দারুণভাবে এবছরের জুন মাস থেকে পুরস্কৃত হবেন, রিওয়ার্ডেড হবেন। বিশেষ শুভ ফল কিন্তু বিশেষ করে তারা পাবেন। এপ্রিল মাস পরবর্তী সময় থেকে দেখা যাবে যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, সন্তানাদি ইত্যাদি চাইছেন, তারা কিন্তু এপ্রিল পরবর্তী সময় থেকে এই বছর তাদের জন্য কনসেপশন বা সন্তান লাভ ইত্যাদির সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে। এবং যারা অ্যাডাপ্ট করতে চাইছেন, সেখানেও কিন্তু জুন মাস পরবর্তী সময় এই অ্যাডাপশনের ক্ষেত্রটিও যথেষ্ট ইতিবাচক বা শুভ হতে চলেছে। যারা এই মুহূর্তে জবলেস হয়ে রয়েছেন, বহু মানুষ রয়েছেন মিথুন রাশি, মিথুন লগ্নের, যারা কোনো একটা জায়গায়, যাদের একটা কর্মজীবন ছিল, আকস্মিকভাবে তাদের একটা লে অফ হতে হয়েছে, বা এই ধরনের কর্মচ্যুত যারা হয়ে রয়েছেন, এই বছর কিন্তু এপ্রিল মে মাস থেকে নতুন করে কর্মলাভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা ইনহেরিটেন্স নিয়ে চিন্তিত এবং বিব্রত, তাদের জন্য বলবো এই বছরের 2026-এর মার্চ মাস থেকে কিছুটা দুর্ভোগ বিড়ম্বনা বাড়তে পারে, মতভেদ মতপার্থক্য বাড়তে পারে, এমনকি আপনারা মামলা মোকদ্দমারও কথা ভাবতে পারেন ইনহেরিটেন্সের ক্ষেত্রে। কিন্তু আমি বলবো জুন মাস অব্দি ওয়েট করুন। জুন মাসের পরবর্তী সময় থেকে সময় কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে সময় কিন্তু অনেক বেশি আপনাদের জন্য অনুকূল হয়ে যাবে, ফেভারেবল হয়ে যাবে। যারা পলিটিক্যাল ফিগার, তাদের জন্য এই মাসের এই বছরের 2026-এর জুন মাস পরবর্তী সময় থেকে নানা রকম ভাবে তাদের পাওয়ার, পজিশন ইত্যাদির ক্ষেত্রটা অত্যন্ত শুভ হবে। যারা পড়ানোর কাজ করেন, তাদের জন্য তো এই মাসের এপ্রিল থেকে পুরো বছরটাই আপনারা একটা সময়ের ফেভার নিশ্চিত রূপে পেতে চলেছেন। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য মার্চ মাসের শেষ ভাগ থেকে বিশেষ উন্নতি, অগ্রগতি, ব্যবসায় নতুন করে তারা বিনিয়োগ করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, নিবেশ করতে পারেন, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা তাদের বিশেষভাবে শুভ ফল এনে দেবে। এবছর প্রবল বিবাহ যোগ থাকছে মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য। সপ্তমপতি তাদের রাশি লগ্নে থাকছে এবং সপ্তমপতি তাদের দ্বিতীয় অবস্থান করে থাকছে। যেখানে সম্ভাব্য ক্ষেত্র, সেখানে কিন্তু প্রবল ভাবে বিবাহের যোগ এবছর মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের। সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, নিজস্ব পছন্দের বিবাহ হতে পারে, প্রবল ভাবে বিবাহের যোগ। কিন্তু যারা অলরেডি বিবাহিত, সেখানে কিন্তু স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির যোগ প্রবল ভাবে থাকছে
এবছরের ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে আকস্মিকভাবে স্বাস্থ্যহানি হতে পারে, সে ব্যাপারে একটা মানসিক প্রস্তুতির কিন্তু প্রয়োজন রয়েছে। প্রচুর ভ্রমণেরও ইন্ডিকেশন থাকছে এবছর আপনাদের জন্য। বৃহস্পতি রাশি লগ্নে থাকছে, বৃহস্পতি অক্টোবর পর্যন্ত আপনাদের নানা রকম ভাবে ভ্রমণ দেবে। দেশে এবং দেশের বাইরে উভয় ক্ষেত্রেই ভ্রমণের যোগ থাকছে। তবে আমি বলবো যে মার্চ মাস পরবর্তী সময় আপনাদের ভ্রমণ অত্যন্ত স্মুথ এবং মনোরম হবে, কিন্তু প্রথম 3টি মাস ভ্রমণের ক্ষেত্র অতটা মনোরম, প্রীতি এবং মাধুর্যপূর্ণ নাও হতে পারে। ভ্রমণে গিয়ে কিছু বিড়ম্বনা, অসুবিধে ইত্যাদি তৈরি হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র বেশ শুভ থাকছে। বিশেষ করে মার্চ, এপ্রিল এবং মে, এই 3টি মাস সন্তানের ক্ষেত্রে যথেষ্ট শুভ থাকছে। সন্তানের একটা বিদেশ যাত্রার যোগ থাকছে সম্ভাব্য ক্ষেত্রে। সন্তান বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে বা সেখানে কর্মসূত্রে তার বিদেশ যাত্রার যোগ হতে পারে। সন্তানের ক্ষেত্র বিশেষ কোনো নেতিবাচক কিন্তু এই বছরে আপনাদের আদৌ থাকছে না। সন্তানের ক্ষেত্রে বেশ শুভ বলা যায়। যারা বাহন ক্রয় করতে চাইছেন এবছর, এই বছর মোটামুটি পুরোটাই, আমি বলবো ফেব্রুয়ারি মাস থেকে পুরোটাই যারা নতুন বাহন ক্রয় করতে চাইছেন সেখানে সেই সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং তীব্র। যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু কিছুটা গোলযোগ তৈরি হতে পারে এবছর, অত্যন্ত সতর্ক থাকতে হবে। অকাম্য, অনভিপ্রেত স্থানে আপনাদের স্থানান্তরিত হবার সম্ভাবনা থাকছে। অকাম্য ক্ষেত্রে আপনাদের ট্রান্সফার হয়ে যাবার সম্ভাবনা থাকছে এবং আপনাদের যারা বস বা সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে একটা প্রবল মতপার্থক্য, মতভেদও কিন্তু তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনদের ক্ষেত্রে তুলনামূলক শুভ, তবে বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে এই বছর একটা দূরত্ব তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা বন্ধু বান্ধব, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রচুর পরিচিত জন থাকেন, প্রচুর যোগাযোগ থাকে, প্রচুর কমিউনিকেশন থাকে। বন্ধু বান্ধবদের সঙ্গে এই বছর সম্পর্ক তুলনামূলক শুভ। বন্ধু বান্ধবদের মাধ্যমে কিছু সাপোর্ট, সহযোগিতা ইত্যাদিও আপনারা পেতে পারেন। তবে শত্রুতার যোগও এই বছর প্রবল থাকছে। এই বছরে শত্রু হানির যোগ থাকছে, কিন্তু তাহলেও শত্রুতার যোগও কিন্তু প্রবল থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা মেজার করে, অ্যাসেস করে, চিন্তা ভাবনা করে চলতে হবে। যদিও আপনারা আপনাদের বুদ্ধিমত্তার কারণে কে আপনাদের শত্রু, কে আপনাদের ফেভারে রয়েছে, কে আপনাদের মিত্র বা শত্রু সেটা আপনারা বুঝতে পারেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত এনিমি বা শত্রুরা কিছুটা ছলনা করে থাকেন, কিছুটা ভেগধারী, তাদের কিন্তু সবসময় মানুষ নাও আইডেন্টিফাই করতে পারেন। কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা এবছর শত্রুতার কারণে কিছু কিছু ক্ষেত্রে মনোকষ্ট পেতে পারেন এবং আকস্মিকভাবে একটা নেতিবাচক সিচুয়েশনও তাদের জীবনে অ্যারাইজ করতে পারে। 2026 মিথুন রাশি মিথুন লগ্নের জন্য একটি ইউনিক, অনবদ্য বছর। প্রচুর পরিবর্তন, পারিবারিক ক্ষেত্রে পরিবর্তন, প্রফেশনের ক্ষেত্রে পরিবর্তন, গার্হস্থ্য জীবনের পরিকাঠামোর ক্ষেত্রে পরিবর্তন এবং বহু ক্ষেত্রে স্থানান্তরিত হবার যোগ এবছর কিন্তু প্রায় নিশ্চিত আপনাদের জন্য থাকছে। দুটি রত্ন আপনাদের নানাভাবে সাপোর্ট দিতে পারে, সহযোগিতা করতে পারে, আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল। আপনারা সারাটা বছরই এই দুটি রত্ন ব্যবহার করতে পারেন, ধারণ করতে পারেন। তার মধ্যে প্রথমেই হচ্ছে এমারেল্ড বা পান্না এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ডায়মন্ড বা হিরে। এই দুটি রত্ন আপনাদের সার্বিক ক্ষেত্রে অনেক ইতিবাচক পজিটিভ পরিস্থিতি কিন্তু তৈরি করে দেবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এ প্রচুর ব্যয়ের যোগ থাকছে। ভ্রমণের কারণে ব্যয়, ধর্মীয় কারণে ব্যয়, পারিবারিক কারণে ব্যয়, স্থানান্তরিত হওয়ার কারণে ব্যয়। ফলে ব্যয়ের ক্ষেত্রে কিছুটা ব্যয় সংকোচেরও কিন্তু একটা প্রয়োজনীয়তা এবছর থাকছে। নমস্কার।